গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? তো দেখো, আজকে একটু সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি, আর তোমার দাদাভাই আসছে পিছনে গাড়িটা নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি জানাবো কথা বলতে বলতে। তো অনেক দিন পরে ভ্লগটা দিচ্ছি, তো কেমন হবে ঠিক জানি না। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি সেটাই যাওয়ার পর তোমাদেরকে আমি বলছি। তো দেখো, ফাইনালি এসে গেছি এখানে। তো দেখো, চলে এসেছি মন্দিরে। তো এসেছি মন্দিরে পুজো দিতে। তো তোমাদের বার্থডে বয় পিকুসোনার বার্থডে ছিল। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ পিকুর শরীরটা এত খারাপ হয়েছিল না বার্থডের পরে, সেজন্য আমি এডিট করার সময়টা পাইনি। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে দিতে ভ্লগটা। তো তাও যেহেতু ওর বার্থডের জন্য বানিয়েছি, সেজন্য দিলাম। তো তোমরা সবাই দেখো একটু ধৈর্য ধরে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো চলে এসেছি মন্দিরে, আর এখানে ফলটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি পুজোর জন্য। তো চলো পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার বাকিটা কথা হবে। তো চলো, সঙ্গে থাকো প্লিজ, পুরো ব্লগটা দেখতে থাকো। হাতে ফুলে নমো করো। তো দেখো বন্ধুরা, পুজো তো দেওয়া হয়ে গেল, আর আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে যেতে হবে। দেখো, পিকুবাবু প্রসাদ খেতে খেতে এখন বাড়ির দিকে যাচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর গিয়ে বাকি কথা হবে। তো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ সঙ্গে থাকবে আর পুরো ব্লগটা দেখবে, কারণ অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তো তাই রিকোয়েস্ট করছি একটু দেখো প্লিজ, অনেক দিন পর বানাচ্ছি ব্লগটা। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। দেখো, তো চলো একটু চেঞ্জ করে নিই, পিকুবাবুকে একটু জল মিষ্টি দিতে হবে। তো চলো। তো দেখো, পিকুবাবু এখানে খেতে শুরু করে দিয়েছে জল মিষ্টি, কারণ জল মিষ্টি দেওয়ার ব্লগটা তোমার সাথে আমি ভিডিওটা ঠিক করে শেয়ার করতে পারলাম না, এক হাতে ক্যামেরা ধরে তো আর করা যায় না। তো যাই হোক, দেখো জল মিষ্টি দিয়েছি, পিকুবাবু খাচ্ছে, আর বেলাটা অনেক হয়ে গেছে, কারণ ওই মন্দিরে পুজো দিতে না একটু লেট হয়, সেজন্য দেরি হয়ে গিয়েছিলো। তাই রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমিও তাই খেতে দিতে শুরু করে দিলাম। তো আজকের রান্নাটা ওর ঠাকুমা করেছে, ঠাকুমা নিজের হাতে আজকের ওর বার্থডের রান্নাটা করেছে। তো রোজ তো আমিই নিই, তো আজকে ঠাকুমা রান্না করেছে। তো দেখো, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি খেতে। তো কেমন লাগছে বলো? আর এই দেখো, আমাদের ছোট্ট পিকু সোনা এখন তো খেতে শিখে গেছে, নিজে নিজেই খাওয়ার চেষ্টাটা করছে আর কি। খেতে কিন্তু পারে না, ওই আমাকেই খাইয়ে দিতে হয়। যাই হোক, চলো সঙ্গে থাকো। ওই তো আলু ভাজা। ওই তো মাছের পরেই আলু ভাজা। মাছের পরে ওই তো কি বড় আলু। হ্যাঁ। হ্যাঁ, খাও খাও, আলু দিয়ে খাও, ভেঙে ভেঙে। কামড়া। বাহ, গুড বয়, হাততালি হাততালি। বিকু সুন্দর সুন্দর খাচ্ছে, গুড বয়। খা খা, আস্তে আস্তে খেয়ে নে। ছবি তুলেছি দুটো। তো দেখলে শেষ পর্যন্ত দৌড় কত দূর, আমাকে শেষ পর্যন্ত খাইয়ে দিতেই হলো। আর আজকের দিনে নিজের হাতে খাইয়ে দেওয়ার শান্তিটাই কিন্তু আলাদা। আজকের দিনটা তো প্রত্যেকটা মায়ের জীবনে সত্যি খুব স্পেশাল। আজকের দিনে আমি ওকে পেয়েছি, তাই আজকের দিনটা তো আমার কাছে ভীষণই স্পেশাল। তো আজকের দিনে তো খাইয়ে দিতেই হবে। তো চলো আমি খাইয়ে দিই। তো এরপর তো আমাদেরও খেতে হবে, তাই না? আমার ভীষণ খিদে পেয়েছে, জানো তো, সেই সকাল থেকে একদম উপোস করে আছি, কখন পুজো দেওয়া হবে, সমস্ত কিছু মিটবে তবে। এই এখনও পর্যন্ত এই তুলছে আর কি মুখে খাবার, এই বসে পড়েছি ভাত খেতে, ভীষণ খিদে পেয়েছিল, সেই সকাল থেকে শুকিয়ে আছি। আর এই যে এদিকে তোমার দাদা ভাই ক্যামেরা ধরে আছে, ক্যামেরাম্যান। তো চলো আমরা এরকমভাবে খেয়ে নিই, তো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো পিকুবাবুর কেকটা এবার আনতে যেতে হবে। তোমার দাদাভাই ফোন করেছিল, বাইরে দাঁড়িয়ে আছে, একটু বাইরে গিয়েছিল। তো চলো এবার যাই, কেকটা নিয়ে আসি। এবার সন্ধ্যের কেক কাটিংটা হবে, তো সঙ্গে দেখো প্লিজ পুরো ব্লগটা দেখতে দেখো। তো দেখো ফাইনালি চলে এলাম কেক শপে। তো বাইরে ভীষণ ঠান্ডা ছিল, সেজন্য আমিও মাথায় রুমালটা বেঁধে নিলাম। তো চলে এসেছে আমাদের পিকু সোনার কেক। তো চলছে এখনও লেখা টেকা। তো কেমন লাগছে কেকটা কমেন্ট করে জানিও, তোমার দাদাভাই চয়েস করেছে এটা, তো আমারও ভালো লেগেছে। তো যাই হোক, দেখো ফাইনালি কেকটা নেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাব, কারণ বাড়ি ফিরে এখনও ডেকোরেশনের কাজটা বাকি আছে, তো দুজনে মিলেই করতে হবে। তো চলো বাড়ির দিকে এবার এগোই, কারণ পিকুবাবু তো একদম অধৈর্য হয়ে যাচ্ছে, কখন কেক কাটবে, কখন কেক আসবে। তো চলো, এই যে এখানে এসে দেখো তোমার দাদাভাই সব সেট আপ করছে। পুরো ভিডিওটা দিইনি, কারণ ভিডিওটা দিতে গেলে ভীষণ বড় হয়ে যেত ব্লগটা, সেজন্য একটু ছোট করেই দিয়েছি। তো চলো এবার ফাইনালি কেক কাটিংটা এবার শুরু হবে। না না তো কেক কাটিংটা হয়ে গেছে, এবার আমি একটু কেক ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। কেক আর মিষ্টি ওর দাদা আর একটু কাকু এসেছিল, তো ওদেরকে দিচ্ছিলাম। সেরকম কেউ আসেনি, কাউকে সেভাবে বলিও নি, কারণ এটা খুব ছোটোখাটো সাধারণভাবেই হয়েছে। নেক্সট হবে কখনো বড় হবে। তো দেখো ফ্রেন্ডস, কেক কাটিংটা হয়ে গেছে, সবাইকে কেক দিয়ে দিয়েছি, অনেকে বাড়ি চলে গেছে, মানে অনেকে বলতে বেশি জন তো আসেনি। ওই আমার দেখলে পাশের ছেলে এসেছিলো, আর এসছে ওই ভাইপো হয়, সেই দুজনেই এসেছিলো। ছোট ছোট খুব ভালোবাসে পিকুকে, তাই জন্য। তো সেজন্য দেখো কেক কাটিংটা হয়ে গেছে, সব খাওয়া দাওয়া, কেক খাওয়াও হয়ে গেছে। তো আপাতত এখনকার মধ্যে এখানেই শেষ। তো এখন যাচ্ছি উপরে ছাতে যাচ্ছি বাজি ফাটাতে। তো জানো তো সেই কালী পুজোর সময় না বাজি কিনা হয়েছিল, কিন্তু ফাটানো হয়নি, পিকুবাবুর বার্থডের জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে যাচ্ছি, ফাটানো হবে, তো খুব এনজয় করব। আর তো চলো সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো পিকুবাবু কি করেছে ঘরের অবস্থাটা, মানে কেক কাটিং হওয়ার পরেই শুরু করে দিয়েছে। বেলুনস দেখো, একটাও দেখতে পাচ্ছ কোথাও আছে, সব বেলুনস ফাটিয়ে ফেলেছে। একবার আমি রুমটার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কীরকম লাগছে। দেখো দেখতে পাচ্ছ, পুরো রুমে একেবারে সব চতুর্দিকে, মানে চারিদিকে শুধুমাত্র বেলুন ফাটিয়ে রেখে দিয়েছে। দেখো কি অবস্থা, দেখো ঘরের, আমাদের রুমের স্পেসটা ভীষণ ছোটো, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, দেখছো চারিদিকে শুধু বেলুন ফাটানো, সব করে ফেলেছে। বিছানা নোংরা, দেখো বিছানা ভর্তি, দেখতে পাচ্ছ বিছানাও ভর্তি। আর এখানে তো দেখো যা লাগানো ছিল সব একদম অবস্থা খারাপ করে দিয়েছে। একমাত্র এই রয়েছে ফ্যানেতে, এটাই পাচ্ছিল না, শুধুমাত্র ওটাই করতে পারিনি। তো যাই হোক, চলে এসেছি ফাইনালি ছাদে। তো দেখতে পাচ্ছ পিকুবাবু এখানে ছোটাছুটি করছে, দৌড়দৌড়ি করছে, ওর কাকু তো টেনে টেনে নিয়ে আসছে। চলো এবার একটু বাজি ফাটিয়ে নিই। এলা দিলো ধর দুটো হাত সামনে রাখ, হ্যাঁ এরকম তোল, একটু ঘোরা, এরকম করে ঘোরাও, আস্তে 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 ঘোরাও। তো যাই হোক, বাজি তো ফাটানো হয়ে গেল। তো আজকের দিনটা তো এখানেই শেষ হলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা।